উপজেলা ও পৌরের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও সমাবেশে সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শাহজাহান রাজু, মঞ্চে উপবিষ্ট উপজেলা এবং পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এবং আমার ডানে মার্কেটের দুতলা তিনতলা, আমার বামে মার্কেটের নিচতলা দুতলা, আমার তার বামে মার্কেটের দুতলা নিচতলা সহ আমার প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সখীপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমার এক বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি আমার সাথে পড়েছেন এবং রাজনীতি করেছেন, ময়মনসিংহের বিএনপির অন্যতম নেতা অধ্যাপক আমজাদ হোসেনকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক আমজাদ হোসেন। আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, যিনি এখনো হাসপাতালে অসুস্থ আছেন, গত 15টি বছর যিনি স্বৈরাচার মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী হয়েছেন, হাসিনা খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের সেই অভিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আশু রোগ মুক্তি কামনা করছি। শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি গত 12টি বছর বিএনপির দায়িত্ব কাঁধে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যাকে কাল্পনিক মামলায় সাজা দিয়ে বাংলাদেশে আসতে দিচ্ছিল না খুনি হাসিনা। সেই আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, দেশ নায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, যে
মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অকাতরে নিজের বুক পেতে দিয়েছেন, যারা বুকের গুলিকে তুচ্ছ করে ফ্যাসিবাদের পতনে সামনে এগিয়ে গেছেন, সেই রংপুরের আবু সাইদ সহ মুগ্ধ সহ অসংখ্য আন্দোলনকারী ছাত্র, অসংখ্য জনতা, সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা যারা আত্মাহুতি দিয়েছে, সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন, যখন কোটা বিরোধী আন্দোলন আমাদের গর্বিত সন্তানরা শুরু করেছিল, তখনই সুদূর বিলেত থেকে দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। এরপর আন্দোলন যখন বেগবান হওয়া শুরু করলো, যখন ওই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে রক্তের খেলা শুরু করলো, তখন বিলেত থেকে দেশনায়ক তারেক রহমান আর বাংলাদেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা অংশ নিয়েছে, ছাত্র জনতাকে সার্বিকভাবে দলের সকল পর্যায় থেকে সকল ধরনের সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমরা এই আন্দোলনে বিএনপি সহ সম্ভাবনা সকল রাজনৈতিক দল, আমাদের সকল অঙ্গ সংগঠন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে এক দফার আন্দোলনে শুধু নৈতিক সমর্থন নয়, সার্বিক সমর্থন দিয়েছেন, মাঠে থেকেছেন, বিজয়ে তাদের সহযোগী হয়েছে। আর যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের, সেই নাহিদ, সেই আসিফ, সেই অসংখ্য ছাত্র যাদের নেতৃত্বে আজ এই স্বৈরাচারের পতন হয়েছে, আমরা তাদেরকে স্যালুট করি। আমরা তাদের এই বাংলাদেশ মেরামতে একটি সমৃদ্ধ, একটি শান্তির বাংলাদেশ গঠনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গত পরশু রাত্রে বাংলাদেশের একমাত্র নোবেল লরেট, বিশ্বনন্দিত একজন বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমি সহ বিএনপির সংগ্রামী মহাসচিব সহ আমরা বিএনপির কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত, বঙ্গভবনে উপস্থিত থেকে আমরা সহযোগিতা করেছি, সমর্থন দিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশটাকে, এই নতুন বাংলাদেশকে, এই স্বাধীন মুক্ত বাংলাদেশকে
করে তুলবার জন্য এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম সহ যে সমস্ত আমাদের গর্বিত সন্তানেরা নেতৃত্ব দিয়েছে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আগামী দিনে যে গণতন্ত্র সমৃদ্ধ বাংলাদেশ, মানুষের অধিকার, ভোটের অধিকার যে 17 বছর হারিয়েছিলাম সেই অধিকার পুনরুদ্ধারে এই সরকার এবং এই ছাত্রদের পাশে থেকে সেই অধিকারগুলো আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। আর সেজন্য আজ আপনাদের কাছে আমি কিছু কথা বলতে চাই। জানি বৃষ্টিতে আপনাদের কষ্ট হচ্ছে, বৃষ্টি আল্লাহর নিয়ামত, সেজন্য আজকে বৃষ্টি হচ্ছে। আমরা আল্লাহর নিয়ামতকে শুকরিয়া জানাই। তারপর বলতে চাই নতুন করে নতুন বাংলাদেশ রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে এবং সেই সরকারের প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতার লক্ষ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন, সমমনা রাজনৈতিক দল সকলকে বলতে চাই আপনারা সকলে শান্ত থাকবেন, কোন ধরনের লুটপাট যাতে কেউ করতে না পারে, যাতে কেউ কোনো দখলবাজি না করতে পারে, যাতে করে কোন স্বার্থান্বেষী মহল এই সময়ে তার স্বার্থ আদায়ের জন্য কারণ করে নির্যাতন করতে না পারে। সে যদি আমার দলেরও হোক, আমি স্পষ্ট করে বলতে চাই রেহাই দেব না। এই দুঃসময়ে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করব। এই দুঃসময়ে এই পুনর্গঠিত পুলিশ বিভাগকে সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা জানেন পুলিশকে পুনর্গঠন করবার লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশের আইজি পরিবর্তিত হয়েছে, র্যাবের ডিআইজি পরিবর্তিত হয়েছে, ডিএমপির কমিশনার পরিবর্তিত হয়েছে। আমরা এই দেশটাকে গঠনের লক্ষ্যে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আইন কেউ হাতে তুলে নেবেন না। বিএনপি তার প্রতিটি অঙ্গ সংগঠন, সমমনা রাজনৈতিক দল সকলের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যেন ভুলেও না মনে করেন যে ভাত খেয়ে আমাকে আর টাকা দিতে হবে না, দোকানে জিনিস কিনে আমাকে টাকা দিতে হবে না। এই ধরনের লুটেরা মনোবৃত্তি যারা পোষণ করবেন, যারা সরকারি স্থাপনায় হামলা করবেন, যারা কোনো ব্যক্তির স্থাপনায় হামলা করবেন, যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করবেন, তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সে আমার দলের হোক আর সে বাইরের যে কোনো দলের হোক, আপনারা তাকে চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে, আইনের কাছে সুপর্দ করে দেবেন।
আর একটা কথা বলি, বাংলাদেশে গত 15 বছরে আমরা সেইভাবে ধর্ম পালন করতে পারি নাই। আমাকে অনেকেই বলেছে, একজন আইনজীবী পর্যন্ত আমাকে বলেছে যে মাথায় টুপি আর পকেটে তসবিহ নিয়ে চলতে ভয় পাই। তাহলে কোন কাফের ছিল ক্ষমতায়? আস্তে আস্তে পতন হয়েছে। বাংলাদেশের মুসলমানেরা নির্ভয়ে তাদের ধর্ম পালন করবে। স্পষ্ট বলতে চাই, গত 15 বছরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, গাইবান্ধার সুন্দরগঞ্জে, সিলেটে সহ বাংলাদেশের অনেক জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে। তারাও ঠিক মতো ধর্ম পালন করতে পারে নাই। আজ হিন্দু ভাইয়েরা আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম পালন করবে। আমি দেখেছি ওই ককটেল বাজারের রামুতে গির্জায় আক্রমণ হয়েছে। অন্যান্য ধর্মের যে সমস্ত উপাসনালয় আছে সেখানে আক্রমণ হয়েছে। এখানেও যারা আছে তাদেরকে বলবো, আপনারা নির্ভয়ে আপনাদের ধর্ম পালন করবেন। বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল ধর্মের দেশ। কোন ধর্ম কেউ পালন করতে বাধা দিলে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। স্পষ্ট করে বলতে চাই, এই দেশটা আমাদের সকলে, কিন্তু লুটপাটকারীদের জন্য না। এই দেশটা আমাদের সকলের, কিন্তু কোন দখলদারের জন্য না। এই দেশটা আমাদের সকলের, কিন্তু কোন ষড়যন্ত্রকারীর জন্য না। আজ আপনাদের সামনে কথা বলছি, 17 বছর সখীপুরের এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। 17 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে এই সখীপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম চিনতে পারি নাই। বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নাম নিতে পারি নাই। আজ বাংলাদেশ মুক্ত। আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন। যে স্বাধীনতার জন্য আমরা 15 বছর রক্ত দিয়েছি। বিএনপির 522 জন নেতা গুম হয়ে গেছে, আয়না ঘর থেকে একটু একটু করে বেরোচ্ছে। বিএনপির 10,000 নেতা কর্মীকে খুন করে ফেলা হয়েছে। বিএনপির 10 লক্ষ নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছে। বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলায় তা পর্যদস্ত। সমস্ত গত 15 বছর সমস্ত কারাগারগুলো বিএনপির নেতা কর্মীদের দ্বারা ভর্তি ছিল। আর আমরা আন্দোলন থেকে পিছপা হই নাই। যে অকুতুভয় ছাত্ররা নাহিদ ইসলাম, আসিফ ইসলাম সহ যারা নেতৃত্ব দিয়ে সফল করেছে, তাদের সাথে ছিলাম। রাষ্ট্র গঠনে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে তাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক হয়ে গেছে। তারাও গণতন্ত্রের জন্য লড়াই করেছে,
মানবাধিকারের জন্য লড়াই করেছে, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, নির্বাচিত সরকারের জন্য লড়াই করেছে, দুর্নীতিমুক্ত সমাজের জন্য লড়াই করেছে। আমরাও তাই করেছি। তাই তাদের সাথে আমাদের সমস্ত দাবি একাকার হয়েছে। তাই আমরা তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি, সমর্থন জানাবো। সকলে মিলে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 10 বছরে খুনি হাসিনা সরকার দেশের 15 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে, সমস্ত ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। গতকালকে দেখলাম, গত পরশু দেখলাম আমাদের ছাত্র ছাত্রী সন্তানেরা গাড়ি চেক করছে, সেখানে হাজার হাজার কোটি টাকার চেক, নগদ টাকা পাওয়া যাচ্ছে। ওই চোরের দল এগুলো পাচার করবার চেষ্টা করছে, পারে না। দেখবেন যে সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এখন থেকে কোনো টাকা পাচার হবে না, দুর্নীতি হবে না, ব্যাংক লুট হবে না, দখলবাজি হবে না। বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যেত 10 টাকার জিনিস 50 টাকা 100 টাকা, কারণ রাস্তায় রাস্তায় চাঁদাবাজি। 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি হতো। বাজার ঠিক হয়ে যাবে, আমার গরিব মানুষদের, মধ্যবিত্ত মানুষদের কেনার আওতায় চলে আসবে। কারণ যে কৃষকেরা বিক্রি করবে, সেই কৃষকেরা সরাসরি যাদের কাছে বিক্রি করবে তারা ভোক্তাদের কাছে বিক্রি করবে। মাঝখানে চাঁদাবাজির আর কোন সুযোগ এই সরকারের আমলে থাকবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাজার কমতে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মানুষের মধ্যে স্বস্তি এসেছে। ইতিমধ্যে নির্যাতন বন্ধ হয়ে গেছে। আয়না ঘর থেকে, ওই খুনি হাসিনার আয়না ঘর থেকে বেরিয়ে আসছে। ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদেরকে পড়াশোনা করতে দিত না, টর্চার সেলে টর্চার করত। টর্চার সেল আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে ইতিমধ্যেই বন্ধ করবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, এখন পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। এখন আর অত্যাচারের ভয় থাকবে না। এখন আর স্ক্রিপ দিয়ে অমেধাবী কাউকে ভর্তির সুযোগ থাকবে না। আপনারা দেখেছেন হাসিনার গণভবনে যখন ছিল শত শত দরখাস্ত, তার দলের যত গবেট তাদেরকে চাকরি দেওয়ার সুপারিশ, সুপারিশে চাকরি হবে না, মেধায় চাকরি হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের বলতে চাই, শুধু শান্তই থাকবেন না, প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকবেন। কেউ যেন, আবার নতুন করে বলছি, কোন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করতে না পারে।
বা দখল করতে না পারে প্রতিরোধ করবেন আপনারা। আমি আছি আপনাদের পাশে। পুনর্গঠিত পুলিশ থাকবে। ইতিমধ্যে সেনাবাহিনী, আমাদের গর্বিত সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, তারা থাকবে। প্রয়োজনে তাদের কাছে সুপর্দ করবেন অপরাধীকে, সে আমার দলের হলেও কোনো ক্ষমা করবো না। ভালো থাকবেন। প্রাণপ্রিয় সখীপুরবাসী, 1967 সাল থেকে আজ পর্যন্ত এই 70 বছরের প্রবীণ বয়সেও আপনাদের ছেড়ে যায়নি। আজ গত 15 বছরে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছে, যে ভাইয়েরা শহীদ হয়েছে, গত 36 দিনের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে সন্তানেরা রক্ত দিয়েছে, নাহিদরে মতো শত শত সন্তান যারা নেতৃত্ব দিয়েছে, আসুন সকলে মিলে এই দেশটাকে গড়ে তুলি, সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমি শুনেছি যে ওই ছাত্র আন্দোলনে নাহিদদের সাথে একাত্মতা ঘোষণা করে সখীপুরের আমাদের সন্তানেরাও সেই আন্দোলনে শহীদ হয়েছে। তাদেরকেও আমি অভিবাদন জানাই, অভিনন্দন জানাই তাদেরকেও। তারা আমাদের পাশে থাকবে, দেশ গঠনে আমরাও তাদের পাশে থাকবো। প্রাণপ্রিয় সখীপুরবাসী, তাদের পাশে, সরকারের পাশে, সেনাবাহিনীর পাশে আপনাদের সকলের থাকার জন্য অনুরোধ জানিয়ে আগামী দিনে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার গঠিত হয়েছে, সেই সরকারের সাথে কাজ করবার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ।